মাধুর্য রসের ভিতরে আমরা ঢুকে পড়েছি। এই যে যে পালাগুলো লীলা মাধুর্য যে রস, এর ভিতরে এই বহিরি জগতের কোনো চিন্তা ভাবনা নেই, নেই মাইগি জগতের কোনো শোকতাপ। লীলা মাধুর্য যে রস, একমাত্র রস আছে কি জানেন? সেই রাধা কৃষ্ণ প্রেমের যে মাধুর্য যে রস, এই রস এর মাঝে খুঁজলে পাওয়া যাবে। মা মরে গেল কাঁদলাম, বাবা চলে গেল কাঁদলাম, স্বামী হারালাম কাঁদলাম, পুত্র পরিজন চলে গেল কাঁদলাম। এই যে মায়ার কান্না কেন্দে কেন্দে হৃদয় যমুনায় যে জল ছিল সব শুকিয়ে গেছে, হারিয়ে ফেলেছি। আমার ভগবান কৃষ্ণ ধন বলেছে, হে জীব, মায়ার কান্না কেন্দে কেন্দে যদি হৃদয় যমুনার জলে শুকিয়ে দাও, কখনো কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে না, গোবিন্দ কৃপা পাবে না। কারণ মায়া থেকে আমি অনেক দূরে থাকি, মায়া থেকে আমি অনেক দূরে থাকি। হ্যাঁ, মায়ার জগতে তোমরা যেতে চেয়েছো, আমি পাঠিয়েছি। আমাকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলে ভবের হাটে গিয়ে আমায় ভালোবাসবে, আমার নাম গুণাগুণ কীর্তন করবে, সদা সর্বক্ষণ হরি নামে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে থাকবে। কথা দিয়ে গিয়েছিলে, কতটুকু রাখতে পারলে একদিনে জানা যাবে। চিত্রগুপ্তর খাতায় সব লেখা পড়ে আছে। কারণ এই পৃথিবীতে আমরা এসেছিলাম মনুষ্য কোলে জন্ম নিয়ে, সাধন যোগ্য ভজন যোগ্য জন্ম পেয়েছিলাম। সবকিছু ছেড়ে একদিন চলে যেতে হবে। আমা মা বসে পড়ুন। আমরা আর তো মাত্র কিছুক্ষণ বাকি, প্রভাত হয়ে গেলে এই প্রেমের হাড় ভেঙে যাবে। এই হাটের হাটুরিয়া আজ আমরা যারা হতে পেরেছি, সকাল হয়ে গেলে কেউ আর থাকবো না এই প্রেমের বাজারে। আবার এই দিনটির পথে আমরা বসে থাকবো। হ্যাঁ, বসে আমরা থাকবো যে আমাদের জীবনে কবে সেই দিনটা আসবে। আসবে তো, আসবে কি আসবে না আমি কিন্তু কিছুই জানি না। জানার যিনি তিনি জেনে জানে, তিনি জানছেন, তিনি বুঝতে পেরে বুঝে শুনে আমাকে ভবের হাটে রাখবে। তাই মনে রাখবেন, পৃথিবীতে এসেছিলাম, মনুষ্য কোলে জন্ম নিয়েছিলাম, ভজনের দেহ পেয়েছিলাম। জীবনে কে কতটুকু করলাম তার জন্যে জীবনের খাতা খুলে হিসাব করলে জানা যাবে। তো চলে যেতে হবে সবাইকে। আজ যেখানে আমরা বর্তমানে অবস্থান করছি, বসে আছি, এখান থেকে পথের পাথও কিন্তু আমাদের নিতে হবে। আমরা যেন খালি হাতে কেউ ফিরে না যাই। কি নিতে হবে তা তো জানেন। সেই পাওয়া থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই। কারণ এই যে জন্ম পেয়েছি, আর কি পাবো? মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, যে জন্মের পরে আর কোনো জন্ম নেই। এই জন্ম কি আবার পাবো? এমন কোন সুকৃতি এই পৃথিবীতে এসে মনুষ্য কোলে জন্ম নিয়ে আমরা কি করতে পেরেছি? আমার কথা বলছি, পারিনি। আর আশা হবে না এই জন্ম নিয়ে। তাই আমার কবি বলছে, এই পৃথিবীর মায়া ছেড়ে ও মন, এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব। হয়তো হার হবে না জনম, এ জনম নয় তো আর পাবো।
পাবো। ওরা ভুলে যাবে দুদিন পরে, আমায় মনে রাখবে না। জয় রাধে গৌর হরি বল। যে জনা ওরা ভুলে যাবে দুদিন পরে, আমায় মনে রাখবে না। ওরে কে এমন দরদি আছে, ওরে কে এমন দরদি আছে, তারে কোথায় পাবো? হয়তো হবে না দেখা এ জন্ম নয় তো আর পাবো, হয়তো হবে না দেখা এ জন্ম নয় তো আর পাবো। এই পৃথিবীর মায়া ছাড়া, এই পৃথিবীর একদিন চলে যাব, হয়তো যার হবে না দেখা এ জন্ম আর হয়তো হবে না দেখা এ জন্ম আর আমারই খবর ওই অন্ধকার কবরের মাঝে থাকব জনম আর নেবে না খবর ওই অন্ধকার কবরের মাঝে সারা আমারই খবর অন্ধকার কবরের মাঝে থাকব জনম নেবে না আমার আপন যারা হবে যে পর, আপন যারা
হবে যে পর যেদিন আমি মরে যাব, হয়তো হবে না দেখা এ জন্ম নয় তো আর পাবো, হয়তো হবে না দেখা এ জন্ম নয় তো আর পাবো। সাধন যোগ্য ভজন যোগ্য জন্ম নিয়ে এসে আমার 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 করে করে জীবনে সব হারিয়েছি। যাদের স্বজন ভেবেছিলাম, দেখলেন গানের ভাষায় লিখে গেছে, আমার আপন যে জনা ভুলে যাবে, দুদিন পরে আমায় মনে রাখবে না। কে আমার দরদি আমার, আমি তারে কোথায় পাবো? তাই সবকিছু ছেড়ে দিয়ে ফেলে দিয়ে চলে যেতে হবে। চারণ কবি বিজয় সরকার বলেছে, ওরে মন যা গেছে তা গেছে চলে, খেত করিস না আর তা বলে, মিলিয়ে দেখ তোর মূল তহবিলে, আসলে তোর কত কি লোকসান, দিয়ে হিসাব নিকাশ তারই হাতে, দেউলি হয়ে পথে নাম, বেহাল বেশে গেয়ে বেড়া দয়াল দীনবন্ধুর নাম। ছাড়ের মন খুঁটি নাটি ঝেড়ে ফেলো এ দেহের যত ময়লা মাটি, এ দেহ মন করো খাটি, সাথের সাথী হবে ভগবান। পাগলে বিজয় বলে কর্ম ফলে, পেয়েছিলাম মানব দেহ খান, মানুষ হয়ে করিলাম না একদিন সেই মানুষের সন্ধান। যাই হোক, সময় চলে যাচ্ছে, ঘড়ির দিকে তাকালে সময় কারোর জন্য অপেক্ষা করবে না, সে তার গতিতেই চলবে। পালা করব তো লীলা, এখন আমি পালার নাম বলছি, আমি পালা করতে যাচ্ছি। গুরু দক্ষিণা আছে এবং উদ্ধব সংবাদ আছে। এখন ভক্তরা কি শুনবেন? উদ্ধব সংবাদ। জয় রাধে। পালা সিদ্ধান্ত হয়ে গেছে, উদ্ধব সংবাদ। যাই হোক, ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ধাম পরিত্যাগ করে ভক্তের অভিশাপ মাথায় করে তিনি চলে গেছে কোথায়? ওরে কৃষ্ণের নয়নে জল, ওরে করে টলমল, চলো চলো দুটো আখি, ছলো ছলো দুটো আখি, ওরে কৃষ্ণের নয়নে, ওরে ছলো ছলো, ওরে কৃষ্ণের নয়নে, ওরে তলা ছলা ছলা দিতে রাখি, ওরে সদা মনয়ু চাটানো নিঃশ্বাস সঘন, উড়ু উড়ু প্রাণ পাখি, রাধে রাধে নিঃশ্বাস সদন
যতন নিঃশ্বাস সাধনা ওরে কৃষ্ণের সজল নয়ন ওরে করি দর্শন বলেছে উদ্ধব সখা ওরে কৃষ্ণের সজল নয়ন করি দর্শন বলেছে উদ্ধব সখা তোমার কেন হেসি হরি চোখে হেরি বাড়ি বলো হে ত্রিভঙ্গ বাঁকা ওরে তোমার কেন হেসি হরি চোখে হেরি বাড়ি বলো হে ত্রিভঙ্গ বাঁকা চোখে হেরি বাড়ি বলো হেপি ভগবান তোমার ভাবের গতি কিছু ওরে যায় না জানা তোমার ভাবের গতি কিছু ওরে যায় না জানা ওরে তোমার একবার হাসি আর একবার কান্না ভাবের গতি কিছু যায় না জানা তোমার একবার হাসি আমি একবার কান্না তোমার ভাবের গতি কিছু ওরে যায় না ওরে তোমার ভাবের গতি কিছু ওরে বুঝতে নারী তোমার ভাবের গতি কিছু বুঝতে নারী তোমার ভাবের গতি কিছু তোমার ভাবের গতি কিছু বুঝতে না তুমি কোন খেলা মুরালি ভাবের গতি কিছু বুঝতে নারী তুমি কোন খেলা খেলাও মুরারি ভাবের গতি বুঝতে নারী তুমি কোন খেলা খেলাও মুরারি ভগবান বৃন্দাবন ধাম পরিত্যাগ করত ভক্তের অভিশাপ
মস্তকে ধারণ করি। তিনি 100 বৎসর বৃন্দাবন পরিত্যাগ করে তিনি মথুরায় মাথুর পালা গিয়ে গেছে। মিল আছে তাই তো? মথুরায় আমার গোবিন্দ ভক্তের অভিশাপ মাথায় নিয়ে, আমি কিন্তু আগেই বলেছি আমি যে পালাটা শুরু করেছি এর ভিতরে মাইক জগতের কোনো শোক নাই, কারণ আমরা তো মায়ার শোকে সবাই শোকান্বিত। যখন হৃদয়ে আঘাত লাগে, অনেকের জীবনে তো আছে না আঘাত প্রতিঘাত আছে, ওইগুলো যখন এই মায়ার, আমরা পুত্র মরে গেল, মা চলে গেল, যে বললাম বাবা চলে গেল, জীবনে এমন ঘটনা অনেকের জীবনে ঘটেছে, তখন ওই গানের সাথে মিল হয়, আমরা কাঁদি। কিন্তু ভগবান বলেছে ওই কান্নার মাঝে আমাকে পাবে না, যদি পারো গোবিন্দ নামে 2 ফোঁটা চোখের জল দাও। তো আমি যে পালাটা শুরু করেছি এই মায়ার কোনো কান্না নেই, এ পালার ভিতরে মায়ার জগতে কোনো শোক তাপ নেই। জয় রাধে, আছে শুধু কৃষ্ণ শোক। জয় রাধে। আজ গোবিন্দ আমার বৃন্দাবনের স্মৃতি হৃদয়ে মাঝে অঙ্কিত করে 2টি চোখের জলে ভেসে যাচ্ছে। একা একা নিরলা নির্জনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক ভাসাচ্ছে। আমরা যখন দুঃখ কষ্ট যন্ত্রণা শোকে তাপে জর্জরিত হয়ে আমরা কি করি? ভগবানকে ডাকি, ভগবান আমাকে তুমি রক্ষা করো, সমস্ত বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো, আমাকে মুক্তি দাও। আমরা বলি না ভগবানের কাছে? কিন্তু ভগবান কার কাছে জানাবে তার মনের বেদনা, কষ্ট যন্ত্রণা ব্যথা? এমন দরদি আমার গোবিন্দের জীবনে কে আছে? কে আছে তার জীবনে? একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসাচ্ছে। হঠাৎ প্রাণ প্রিয় সখা উদ্ধব দূর থেকে লক্ষ্য করি, 1 পা 2 পা করে আমার গোবিন্দের সম্মুখে এসে দাঁড়িয়ে দেখে চোখে জল। একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসাচ্ছি। ভগবান যদি কাঁদে এ কি কখনো মেনে নেওয়া যায়? প্রাণ প্রিয় সখা উদ্ধব আমার গোবিন্দের চোখে জল দেখে কেঁদে কেঁদে করো জোরে আমার গোবিন্দকে ডাক দিয়ে বলছে, সখা একটা কথা বলবো? তুই এসেছিস ভাই, আমায় কিছু বলতে এসেছি? হ্যাঁ, কিছু বলবার জন্য এসেছি। একবার বল কি বলতে চাইছিস? 100 বছর পূর্ণ হয়ে এলো, আমি দেখেছি কিন্তু কোনোদিন বলতে পারিনি, কিন্তু আজই বলবো। কেন অমন করে কাঁদো লুকিয়ে লুকিয়ে? তোমার কি বৃন্দাবনের জন্য মন কাঁদে কৃষ্ণ? কেন না কোনো অপরাধে করেছি? যদি কোনো অপরাধে করে থাকি একবার আমাকে ক্ষমা করে দাও না। বলো, ভগবানের চোখের জল কি কখনো ভক্ত সইতে পারে? তোমার ওই চোখের জল দেখলে যে ভক্ত কখনো সইতে পারবে না। কেন চোখে জল?
সেই যে কবে কোন দিন আমি বৃন্দাবন পরিত্যাগ করে চলে এসেছি, আমি জানি থেকে ওই বৃন্দাবন পরিত্যাগ করেছি। আমি তো সেদিন থেকে কেঁদে যাচ্ছি ভাই। কেন বৃন্দাবনের জন্য মন কাঁদে? ওরে আমার প্রাণ কান্দে রে, ওরে ব্রজ, ওরে ব্রজ, প্রাণ কাঁদে ব্রজ বলে? আচ্ছা, এখানে কান্নার কি হলো? তোমার বৃন্দাবনের জন্য তোমার মন কাঁদছে, তাহলে যাও না বৃন্দাবনে। উদ্ধব, বৃন্দাবনে গিয়ে দেখে আসো কেমন আছে রাধারানী, কেমন আছে মা যশোদা, কেমন আছে পিতানন্দ, কেমন আছে শাখাবৃন্দ, কেমন আছে সুকাস শাড়ি, কেমন আছে ধবলি শ্যামলি, কেমন আছে যমুনার জল। উদ্ধব, তোমার বৃন্দাবনে যেতে কি কোনো বাধা আছে? কিসের বাধা? ওরে সীতা মেরো, ওরে অভিশাপ, ওরে শ্রীমতির ওই শ্রীমতির উপরে ওরে 100 বছর কৃষ্ণ ছাড়া হারাবে ব্রজপুরে। ওরে কৃষ্ণ ছাড়া ওই রবে ব্রজপুরে। আর আমি যদি ওই ব্রজে যাই, নষ্ট হবে শ্রীদামের সেই অভিশাপ। আর নষ্ট হবে শ্রীদামের ওরে সেই অভিশাপ। ওরে তাই আমি নিজের ব্যথা ওরে নিজে সহি, আমি নিজের ব্যথা নিজে সহি। ওরে ওই রাই বিরহ অনলে দহি, আমি নিজের অনলে দহি, আমি নিজের ব্যথা নিজে সহি। আমি
সখী, শ্রীরাম অভিশাপ করেছে শ্রীমতীকে, তাই তুমি বৃন্দাবনে যেতে পারছো। ভক্তের অভিশাপ নষ্ট করে একা কাটছে। আমি যে কিছুতেই বৃন্দাবনে যেতে পারি না ভাই। ভক্তকে এই এত জগতের ভালোবাসো। বুকে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম দিয়েছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তেতে খাওয়াইলে খাই, নইলে উপবাসী যাই। ভক্তের দেহ তরি অচল হলে আমি নিজে বৈঠা পাই। বাঞ্ছা কল্পতরু ভস্তা কৃপা সিন্ধু হে বচ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। উদ্ধব রে, একটা কথা বলবো ভাই। ভক্তকে এত ভালোবাসো, ভক্তকে তুমি এত ভালোবাসো, একা কাটছো, তবু ভক্তের মনে দুঃখ দিবে না বলে বৃন্দাবনে যেতে পারছো। কিন্তু তোমার ওই চোখের জল যে সইতে পারছি না। আচ্ছা, তুমি আমাকে কিছু বলবে? বলবো। কি বলবে? বলবো উদ্ধব, আমি যা বলবো তুমি কি শুনবে? গোবিন্দ আমাকে বলবে আর আমি শুনবো না? হ্যাঁ, তুমি শুধু আমাকে বলেই দেখো না, তুমি আমাকে যা বলবে আমি ঠিক তাই শুনবে। হ্যাঁ, শুনবো। কথা দিলে উদ্ধব? হ্যাঁ, আমি কথা দিলাম, আমার গোবিন্দ আমাকে বলবে আর আমি শুনবো না? তুমি শুধু বলেই দেখো না, কি করবো? আমার চোখের জল যদি মোচন করতে চাও, সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা যদি দূর করে দিতে চাও, তুমি পারো ভাই। আমি? হ্যাঁ। কি করে? তুমি একবার সেই ব্রজধামে যাও, একবার সেই ব্রজধামে গিয়ে ওই ব্রজের কুশল আমাকে এনে দেবে। বলো, কথা দাও, কথা দাও উদ্ধব। আমি তোমার দুটি চরণ ধরে বলছি, আমি যে আর সইতে পারছি না। ওরে তাই বলি ভাই, ওরে বিনয় করি, ওরে যাও রে একবার ওই ব্রজপুর ওরে দেখে আই রে, আমার সাধের ব্রজ ব্রজধাম, ওরে প্রমোদাম। গোবিন্দ, বলো উদ্ধব, একবার বলো। বলে কিন্তু চরণ তো পেয়েছি, সবই পেয়েছি, আমার কিন্তু আর একটা জিনিসের বাসনা আছে। বাসনা? আবার কি বাসনা জাগলো উদ্ধব? বলবো? আমি তো তোমাকে সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, সব দিয়েছো, আমি তো বলছি আমাকে তো সব দিয়েছো, কিন্তু আর একটা জিনিস চাইবো। কি বলো? যদি দাও তাহলে বলতে পারি। চেয়ে নাও, যদি আমার কাছে থাকে আমি তোমাকে দেব। আমি বলছিলাম কি, একটু তোমার মতো সাজিয়ে দিবে? কৃষ্ণ সাজে আজ সাজতে তোমার বড় বাসনা জেগেছে। তোমাকে আর আমাকে তো একই রকম দেখতে, তাই যখন বৃন্দাবনে যাব আমাকে দেখে ওরা সবাই বলবে, ওরে ওই তো আমাদের কানাই এসেছে। নিভানো আগুন ওই সাজে সেজে তুমি ওদের জ্বালিয়ে দিতে কিন্তু আমার তো চাইছো। বড় বাসনা, একটু তোমার মতো সাজতে ইচ্ছা করে। যখন ওরা জানতে পারবে আমি ওদের বলবো যে তুমি ওদের, আমি ওদের বলবো আমি কিন্তু কৃষ্ণ নয়, আমি কৃষ্ণের দাস, অনুরা দাস, উদ্ধব। কিন্তু চাই তোমার হ্যাঁ, আমাকে এই সাজে একটু তোমার মতো সাজিয়ে। ভক্তের মনোবাসনা
ভগবান তো সারা জীবন ভরে পূর্ণ করে আসছে, তাহলে এইটুকু বাসনা উদ্যমের কেন সে পূর্ণ করবে না? সবই তো দিলাম, একটু দাঁড়াও আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। অগোবিন্দ, বলো। একটা কথা বলবো? বলো, যত খুশি বলো। তোমার মতো সাজিয়ে দেবে, আর পথে যেতে যেতে আমি সবাইকে বলবো, হাত ধরে আমায় নিয়ে চলো কে আছো বন্ধু দিয়ে চলো হায় যেথায় বৃন্দাবন। এবার কে আছো বন্ধু নিয়ে চলো হায় যেথায় বৃন্দাবন। যমুনা যে বহিছে আমার কৃষ্ণ নামে পাখি করে গান, যে বহিছে
বাসি করুণ সুরে ওই বিরহী রাধার নয়ন ছলে আমার কৃষ্ণ 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 বলে ওই কৃষ্ণ 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 বলে ধুলার চিতা ও গো কে আছো বন্ধু নিয়ে চলো যেখানে কাল রাজা গোপাল আমার ওই রাখাল রাজা গোপাল আমার ডাকে রনখা ও গো কে আছো বন্ধু নিয়ে চলো এবার যাব হ্যাঁ প্রাণ প্রিয় সখা কেমন উদ্ধব, মানিয়েছে কেমন মানিয়েছে এই ভক্তদের কাছে জিজ্ঞাসা করে নাও। গোবিন্দের মতো মানিয়েছে আমাকে মানিয়েছে তাহলে যাই হ্যাঁ যাবে তো, যে কারণে যাচ্ছ ভুলে যেও না কিন্তু আমি তোমার পথ চেয়ে বসে রইলাম উদ্ধব। ঠিক আছে কখনো তুমি কুশলে নিয়ে আসবে। আমি যাব আর আসবো যাই যাই বলো না, বলো আসি। উদ্ধাবে কি করেছে কৃষ্ণের পদ রজ লয়ে উদ্ধাব করিল গমন। পথুর বৃন্দাবন গিয়া দিল দর্শন রে, দিল দর্শন। অনিমেষণে উদ্ধার চারিদিকে চায় হেরি আমরা জানি দশা কাঁধে উভরায় রে কাঁধে উভরায়। উদ্ধব বৃন্দাবনে চলে গেছে কিন্তু বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন চিনতে পারছে না। বৃন্দাবন কৃষ্ণের দর্শনে যেন শ্মশান হয়েছে, তাই একা একা ভাবছে এই কি বৃন্দাবন, কত দূরে আর বৃন্দাবন আছে। যদি কারোর সঙ্গে দেখা হতো তাহলে জিজ্ঞাসা বলতো। করো, সাধু মহাজনদের কাছে জিজ্ঞাসা করে নাও আমি কি বৃন্দাবনে কত দূরে। বৃন্দাবন কত দূরে আছে? আমি কি বৃন্দাবনে এসেছি? তুমি কে? এই তো বৃন্দাবন, এই তো সেই মধুর বৃন্দাবন যে বৃন্দাবন ছেড়ে ভগবান কৃষ্ণ ধন চলে গেছে। 100 বৎসর পূর্ণ হতে এলো, এখনো পরমেশ গোবিন্দ বৃন্দাবনে প্রবেশ করেনি। শোনো, কান খুলে শুনে নাও, এই সেই মধুর বৃন্দাবন। কিন্তু তুমি কে? তোমায় তো চিনতে পারলাম না। এই বৃন্দাবনে তো তোমাকে কোনোদিন দেখা যায়নি, কিন্তু বেশভূষণ দেখে তো মনে হচ্ছে
সুধমা, একবার কাছে আয় তো। উদ্ধার বৃন্দাবনে গিয়ে দেখে ওরা সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কিন্তু উদ্ধব আবার একা ভাবছে কেনই বা কৃষ্ণের সাজে সেজে এলাম, বৃন্দাবনও চিনতে পারছি না, আবার ওরা তো গোবিন্দকে ডাকছে, সবাই বলছে হে কৃষ্ণ কোথায় গেলে, চোখের জলা চোখের কাজলে যে কথা লিখে যায় ও গো বাতাস তারে দিও গো বলে কৃষ্ণ হে কৃষ্ণ কোথায় গেলে, চোখের জলা চোখের কাজলে যে কথা লিখে যায় ও গো বাতাস তারি দিও গো বলে ও কৃষ্ণ এই সেই কুঞ্জ জিথায় নিকুঞ্জ বঙ্কি মরুপ ধরে বাজাতে বাঁশি, এই সেই কুঞ্জ যেথায় নিকুঞ্জ বঙ্কি এই সেই কুঞ্জ জিথায় নিকুঞ্জ বঙ্কি মরুপ ধরে বাজাতে বাঁশি, সব বাধা ভেঙে দুটি বাহু তুলে রাত লুকিয়ে ছোটে দুষ্টু হাসি, যেমন জ্যোৎস্না থাকে চাঁদের কোলে কৃষ্ণ কোথায় গেলে, ও কৃষ্ণ তুমি কোথায় গেলে, এই সেই নদী জিথায় নিরবধি তার প্রেম স্মৃতি চলে চলে তার, এই সেই নদী জিথায় নিরবধি তার প্রেম স্মৃতি চলে তার, এই সেই নদী জিথায় নিরবধি তার প্রেম স্মৃতি চলে চলে তার, শ্যামকে একটু পেলে হৃদয় মাধুরী ঢেলে কেমন বিরহ জ্বালা জানো কি তার, কৃষ্ণ বিরহ জ্বালা বুঝিতে রাধা হলে কৃষ্ণ কোথায় গেলে, চোখেরি জলার চোখেরি কাজলে যে কথা লিখে
সুবল, ও শ্রীদাম, ও সুদামা, মধুমঙ্গল, এই মধুমঙ্গল, দেখ তো ওকে দেখে কি মনে হচ্ছে রে? দেখ, আমি কি সত্যি যেন বৃন্দাবনে আমাদের এসেছি? সেই প্রাণের কানাই এসে গেছে না রে ভাই? হ্যাঁ ভাই, এই দেখ কি ভালো সেই করে বৃন্দাবন? তাকিয়ে দেখ। যেন আমাদের কৃষ্ণ এসেছে। ভাই, ও ভাই, কি কয়? ও ভাই, ও ভাই, ও ভাই, তুমি কে গো বলো তো? ও ভাই, একটা কথা বলবো? বলো। আমি তো বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাবে? হ্যাঁ, তারপর? কিন্তু বৃন্দাবন কোথায়? এই তো বৃন্দাবন, এই যে সেই মধুর বৃন্দাবন। আচ্ছা ভাই, হ্যাঁ, তুমি বলো তো সত্যি কথা, তুমি যে বৃন্দাবন বৃন্দাবন বলছো, বৃন্দাবনের জন্য তোমার এত বাসনা, তুমি কোথা হতে এসেছো, তোমার পরিচয় কি? তাহলে আমরা তোমার কাছে সত্যি কথা বলবো। বলবো? হ্যাঁ বলো। আমি কে জানো? হ্যাঁ তুমি কে? তুমি কে? হ্যাঁ আমি, আচ্ছা, সুবল কোথায়? আমি সুবল। তাহলে আমি কে জানো? বলো একবার সত্যি করে তুমি কে? বলবো? হ্যাঁ বলো। শ্রীকৃষ্ণের দাস আমি, উদ্ধব আমার নাম, লইতে তোমাদের তত্ত্ব, এলাম রাজা ধামরে, এলাম রাজা ধাম। ওরে উদ্ধব আমার নাম, লইতে তোমাদের তত্ত্ব, এলাম রাজা ধামরে, এলাম রাজা ধাম। আমি কৃষ্ণের দাস অনুদাস শ্রীদাম। হ্যাঁ তুমি শ্রীদাম? ও শ্রীদাম, আয় আয় কাছে আয়। আমি যে ওকে দেখে আজ সবকিছু ভুলে যাচ্ছি। ও কেন এই সাজে আসলো বলতো? জিজ্ঞাসা কর, কেন আমাদের নিভানো আগুন ও জ্বালিয়ে দিতে এসেছে? আমি কিন্তু ওকে অভিশাপ দেব না ভাই। তাহলে কেন তুমি এই সাজে আসলে বলো? কেন আমাদের নিভানো আগুন তুমি জ্বালিয়ে দিতে এসেছো? তুমি কি জানো না? তুমি কি জানো না উদ্ধব সুবল, কত আশায় বুক বেঁধে আমরা যে তার পথ চেয়ে বসে আসি, আজ তোমাকে দর্শন করে আমাদের সমস্ত মনের পিপাসা দূর হয়ে গিয়েছিল, কিন্তু তুমি যখন বললে তুমি সেই ভগবান শ্রীকৃষ্ণের দাস অনুদাস। গোবিন্দ বড় কষ্টে আছে গো সুবল। গোবিন্দ আমাকে পাঠিয়ে দিয়েছে। তোমাকে পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ। তোমার দুটি চরণ ধরে বলছি আমায় ক্ষমা করে দাও। অশুভ, আমার গোবিন্দ আমাকে একটা কথা বলেছে, তুমি একটু বলবে? গোবিন্দ আমাকে কি বলে দিয়েছে জানো? বলে দিয়েছে বলো একবার, উদ্ধব, একবার সত্যি করে বলো। গোবিন্দ আমাকে বলেছে, উদ্ধব আমার প্রাণপ্রিয় সখা সুবল, হ্যাঁ, মরম সখা সুবল আমি। তুই যখন বৃন্দাবনে যাবি, যদি সুবলের সাথে দেখা হয়, তাহলে সুবলকে একটা কথা জিজ্ঞাসা কর। একবার বলো ভাই, বলো কি বলেছে। ও ভাই সুবল কেমন আছে রাধাব? ও ভাই সুবল কেমন আছে রাধাব? ও হা হা, সুবল কেমন আছে রাধাব? কেন
সাথে হয় মিলন কেমন কেন এলে না আমার ঝরে আখি কেন এলে না আমার ঝরে আখি কেমন আছে ও ভাই সুভাষ কেমন আছে ও ভাই সুভাষ কেমন আছে সুবল বলো ভাই উদ্ধব। শ্রীদাম বসুদাম মধুমঙ্গল ওদের সবার কথা বলেছে গোবিন্দ। সবার কথা বলেছে? হ্যাঁ, সবার কথা বলেছে। তোমাকে দর্শন পেয়ে আমার আর বলার মতো কোনো ভাষা নেই। তোমাদের দেখে আমার আর বলার কিছু নেই। আমি গিয়ে গোবিন্দকে বলবো, গোবিন্দ তুমি আবার ফিরে যাও তোমার বৃন্দাবনে। কেননা তুমি বৃন্দাবন ছেড়ে মথুরা এসেছো, আবার যেদিন তুমি মথুরা ছেড়ে বৃন্দাবনে চলে যাবে, বৃন্দাবনের যে অবস্থা হয়েছে মথুরারও সেই একই অবস্থা হবে। তাই তুমি ফিরে উদ্ধব, তুমি বললে না এই সেই মধুর বৃন্দাবন হতেই পারে না, বলেছিলে না? হ্যাঁ বলে। এই দেহে যতক্ষণ প্রাণ আছে এ দেহের কদর আছে, যেদিন এই দেহটা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে এই দেহের কি দাম থাকে বলো? থাকবে বলো? থাকবে কোনো দাম, কোনো মূল্য? না। মূল্যহীন এই দেহটা। তদনুরূপ যেদিন থেকে আমার প্রাণ বল্লভ কৃষ্ণধন এই বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছে, এই বৃন্দাবনের প্রাণই তো নেই। কি করে বৃন্দাবন ঠিক থাকতে পারে? এক গোবিন্দ বিহনে বৃন্দাবন আজ শ্মশান হয়ে গেছে। বৃন্দাবনের তরুলতা বৃক্ষ আদি পশু পাখি সবাই আজ গোবিন্দ দর্শনে শুধু চোখে তাই বলছি তুমি চলে যাও ভাই। আমি চলে যাব, কারণ তুমি যদি এই বৃন্দাবনে আমাদের সাথে থাকো তোমাদের মতো আমিও হয়ে যাব। হ্যাঁ ভাই, শুধু একটা কথা তুমি পরমেশ গোবিন্দকে গিয়ে বলো, আমরা আজও তার পথ চেয়ে বসে আছি, সে যেন ফিরে এসে আমাদের একবার দর্শন দেয়। ভগবান দর্শনের লাগি আমরা বৃন্দাবনে সবাই বসে আছি। দক্ষিণা দেবা না, আমরাও বসে আছি মা। দক্ষিণা দেবা না আমার, সবাই বসে আছি আমরা। আমাকে দক্ষিণা দাও। ওই যে ও একটা মনের আনন্দের সংবাদ বলতে ভুলেই গিয়েছি। অনেক আগেই কাগজটা আমি পেয়েছিলাম কিন্তু জানাতে পারিনি। কাহালপুর নাকি? এটা কি কাহালপুর? কাহালপুর মধুমঙ্গলের বাড়ি। মধুমঙ্গলের বাড়িতে মাঘ মাসের 23 এবং 24 শুক্র ও শনিবারে এই পালা কীর্তন হবে। সেখানে আমরা আছি, সেই কাহালপুর। তাই সেই নিত্য বৃন্দাবনে যেন এই সমস্ত ভক্তের পদধূলি পাই আমরা। সাইকেল ভ্যানের সঙ্গে তলা দিছে, সে ভ্যানওয়ালা যাচ্ছে টিম দিচ্ছে।